কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তের কৃষকদের জন্য বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, কতজন কৃষকের নাম বাদ পড়তে পারে, সেই বিষয়ে কৃষিমন্ত্রী কি বললেন এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সঠিক তথ্যটি জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যে সমস্ত কৃষকরা জমা করেছেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্ট হয়ে গেছে। তো কি কি কারণে রিজেক্ট করা হয়েছে তা কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। দেখুন, প্রথমেই বলা হয়েছে 1 নম্বরে, যদি জমির বৈধ কাগজপত্র না থাকে তাহলে সেই কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরকম অনেকেই আছে যাদের সঠিক জমির কাগজপত্র নেই, অর্থাৎ দলিল, পর্চা এগুলো কিন্তু সঠিক নেই, তাদের কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে, একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি যদি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকে, যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। এরকম বহু কৃষক আছে যারা একটি জমির রেকর্ড ব্যবহার করে একাধিক কৃষকরা টাকা নিচ্ছিল এই কৃষক বন্ধু প্রকল্পের। আবার এরকম অনেকেই আছে জমির রেকর্ড একটা, অর্থাৎ দলিল একটি, কিন্তু পরিবারের একাধিক সদস্যরা সেই জমির কাগজপত্র দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা করেছিল এবং তারা নিয়মিত টাকা পেয়ে আসছিল, তাদের নাম কিন্তু এবার বাদ দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে, দেখো বন্ধুরা, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। যদি জমির কাগজপত্রের সঙ্গে, অর্থাৎ দলিল বা পর্চার সঙ্গে যদি আধার কার্ডের এবং ভোটার কার্ডের নাম অমিল থাকে, তাদের নাম কিন্তু সরাসরি বাদ দেওয়া হচ্ছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম তালিকায় রয়েছে, যাচাই বা ভেরিফিকেশনের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যাদের জমা করতে হয়েছে তাদের কিন্তু কৃষি অফিসে এবং ব্লক অফিসে এবং পঞ্চায়েত অফিসে কিন্তু নামের লিস্ট দেওয়া হয়েছিল। সেই লিস্টের মধ্যে কিন্তু অনেকেই মারা গেছেন, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে। তবে যে সমস্ত কৃষকরা সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী টাকা পাবেন। এরপর দেখো বন্ধুরা, 6 নম্বরে বলা হয়েছে, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নাম যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরকম অনেক কৃষকরা আছে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছিল, তাদের নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। অর্থাৎ ভেরিফিকেশনের ফর্ম জমা করার সময় কিন্তু যে জমির কাগজপত্র জমা দিয়েছে সেই জমির কাগজপত্র কিন্তু তার নিজের নামে নেই, এই কারণে তার নাম কিন্তু বাদ চলে যাচ্ছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধুর সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা গেছে, যারা একই পরিবারের সদস্যরা একটি জমির রেকর্ড দেখিয়ে আবেদন করেও টাকা পাচ্ছিল, তাদের কিন্তু বাড়িতে পাঠানো হচ্ছে নোটিশ, তাদের কাছ থেকে কিন্তু সরকার টাকা ফেরত নিচ্ছে। তো কৃষক বন্ধুর ক্ষেত্রে এরকম দেখা গেছে অনেক কৃষকরা কিন্তু ডবল টাকা পেয়েছে।
তাদের নামও কিন্তু বাদ যাচ্ছে এবং তাদের কাছ থেকে সরকার টাকা ফেরত নিতে পারে বলে সূত্রের খবর। অর্থাৎ এই সমস্ত কৃষকদের কিন্তু ভবিষ্যতে বাড়িতে নোটিশ পাঠানো হতে পারে, সম্ভাবনা রয়েছে। এরপরে বন্ধুরা দেখুন ৮ নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্তকরণ করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট করা হচ্ছে। এরকম অনেক কৃষকরা আছে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পূরণ করার সময় কেবিআইডি নম্বরের জায়গায় অনেকে ভুল নম্বর দিয়েছে, আবার অনেকে কেবিআইডি নম্বর লেখার সময় কোনো একটি নাম্বার মিসম্যাচ হয়ে গেছে বা কোনো ভুল হয়ে গেছে। এই কারণে ভেরিফিকেশন করার সময় সেই কেবিআইডি নম্বর যখন সার্চ করা হচ্ছে অনলাইনে, তখন কিন্তু তার রেকর্ড দেখাচ্ছে না, অর্থাৎ নো রেকর্ড দেখাচ্ছে। এই কারণে তাকে কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে। আবার অনেক কৃষি অফিস থেকে সেই সমস্ত কৃষকদের কিন্তু ডাকা হচ্ছে সঠিক কেবিআইডি নম্বর নেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনি যে ফর্ম জমা করেছেন যদি কোনো জেরক্স কপি করে রেখে দেন, তাহলে অতি সত্বর একবার সেই ফর্মটিকে চেক করে দেখে নিন যে কেবিআইডি নম্বরটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি দেখেন যে ভুল হয়ে গেছে, আপনি অতি সত্বর কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। এবার প্রশ্ন হলো যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে। দেখুন, এই বিষয়ে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মৌসুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় খরিফ মরশুমে টাকা, এটি হলো প্রথম কিস্তি। আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে ১০,০০০ টাকা করে এবং ১ একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে ৪,০০০ টাকা করে। আর যদি ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয়, তবে তার বৈধ উত্তরাধিকারীকে ২ লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। এরপর দেখো বলা হয়েছে কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, অনেকেরই কিন্তু নাম বাদ চলে গেছে সেই ভেরিফিকেশনে। আর কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল আগেই বলেছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এর ফলে প্রায় ৩০ লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, মনে রাখবেন এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়নি, এই কারণে কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং এখনো শুরু হয়নি। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য ১৭ থেকে ২১ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো ফাইনাল তারিখ নয়, এটা সম্ভাব্য রয়েছে। যদি ভেরিফিকেশন প্রসেস এই তারিখের আগে কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু এর মধ্যে টাকা দেওয়া হতে পারে। আর যদি এই আগস্ট মাসের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট না হয়, তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবেন। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করতে চান, তাদের জমির রেকর্ড থাকতে হবে কিন্তু ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগে। আর যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে নতুনভাবে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী ২৪ নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে ৩,০০০ টাকা করে। তো বন্ধুরা, আগে যেখানে পিএম কিষাণ প্রকল্পে বছরে ৩টি কিস্তি মিলিয়ে দেওয়া হতো ৬,০০০ টাকা, তো এখন কিন্তু দেওয়া হবে ৯,০০০ টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা কিন্তু বাড়ানো হয়েছে। তো এটা কিন্তু আগামী
24 নং কিস্তি থেকেই টাকা দেওয়া শুরু হবে। আর যে সমস্ত কৃষকরা অফলাইনে অর্থাৎ জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করতে পারেননি, তারা কিন্তু অনলাইনে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন। এখনো কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আর মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না, তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 4,000 টাকা করে পাবেন। এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। আর যে সমস্ত কৃষকরা পিএম কিষাণও পাবেন, কৃষক বন্ধু নাম থাকবে, তাদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী আগে যেরকম দেওয়া হতো 10,000 এবং 4,000 টাকা করে, এটা কিন্তু দেওয়া হবে। আবার সূত্রের খবর উঠে আসছে যে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে এবং পিএম কিষাণ প্রকল্পে থাকবে, তাদের 4,000 টাকার পরিবর্তে দেওয়া হবে কিন্তু 6,000 টাকা করে। এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো রকম নোটিশ প্রকাশ করা হয়নি। তো খুব শীঘ্রই নোটিশ প্রকাশ হবে। সেই নোটিশে কিন্তু বলা থাকবে কত জমিতে কত টাকা দেওয়া হবে, কারা কারা কত টাকা করে পাবে, কবে টাকা দেওয়া হবে, সমস্ত বিষয়ে কিন্তু পুরো গাইডলাইন্স দেওয়া থাকবে। আর এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কেবিআইডি নম্বর এবং ভোটার কার্ডের নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না, দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। কিছু কিছু সময়ে আধার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস দেখা গেলেও কিন্তু সেরকম স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই স্ট্যাটাসে নতুন আপডেট আসবে। অর্থাৎ যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে, তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখাবে রিজেক্টেড, এবং যাদের ফর্মগুলোকে অ্যাকসেপ্ট করা হবে, তাদের কিন্তু দেখাবে অ্যাকসেপ্ট। আর মনে রাখবেন, যখন টাকা দেওয়ার প্রসেসিং শুরু হবে, তখন দেখবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং তারপরে দেখবেন এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তারপরেই কিন্তু কৃষকদেরকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া শুরু হবে। এবার কিন্তু আগের নিয়মে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার ধরে টাকা দেওয়া হবে না, এবার দেওয়া হবে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তাই আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে আসুন যে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং কেওয়াইসি আপডেট আছে কিনা। যদি এই দুটি কাজ না করা থাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে, তাহলে কিন্তু টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অতি সত্বর এই দুটি কাজ করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।